রাজা ছিলেন। সেই দেশের নিয়ম ছিল, যখন কোনো বৃদ্ধ মানুষ কোনো কাজ করতে পারবে না, অক্ষম হয়ে যাবে, তখন তাকে পাহাড়ের নিচে ফেলে দিতে হবে। সেরকম একটা পিতা এবং পুত্র এক বাড়িতে থাকতো। পিতার বয়স হয়ে যাওয়ার পরে ভাবলো যে, পুত্র চিন্তা করছে যে কী করব, বাবাকে তো এই নিয়ম আছে রাজ্যের, নাহলে তো আমাকে শাস্তি ঘোষণা করলে পরে আমি শাস্তি পাবো, তাহলে বাবাকে তো ফেলে দিয়ে আসতে হবে। তখন বাবাকে কাঁধে করে নিয়ে যেই পাহাড়ে ফেলতে যাবে, মনটি কেঁদে উঠলো, পারলো না বাবাকে ফেলতে, খুব কষ্ট হলো। ভাবলো যে না, বাবাকে ফেলবো না, বাবাকে আমি ঘরের মধ্যে লুকিয়ে রাখবো, যাতে রাজার কানে না পৌঁছায়। তখন পুত্র পিতাকে কাঁধে করে নিয়ে এসে ঘরের একটি কোণে পিতাকে লুকিয়ে রাখে। প্রতিদিন ওখানে খাবার টাবার দেয়। সবাই মনে করে পুত্র পিতাকে ফেলে এসছে। রাজা একদিন ঘোষণা করলেন, যদি কেউ একটা দড়িকে ছায়ের স্বরূপ প্রমাণিত করতে পারে, তাহলে আমি তাকে অনেক পুরস্কার দেবো। তখন রাজ্যে যখন এই ঘোষণা করলো, প্রজারা কেউই পারলো না। প্রজারা তখন চিন্তা করছে যে এটা কী করে সম্ভব। তখন ওই ছেলেটির কানে পৌঁছায়। ছেলেটি তখন এসে তার পিতাকে বলে যে, বাবা, এরকম রাজা ঘোষণা করেছে, একটা দড়িকে ছায়ের রূপ দিতে হবে, কি করে সেটা সম্ভব। পিতা প্রথম বললো, শোনো, এক কাজ করো, তুমি একটি দড়ি নাও, দড়িটা একটা পাত্রের মধ্যে রাখো এবং সেখানে আগুন জ্বালিয়ে দাও, সেটা দেখো ছায়ে পরিণত হয়ে যাবে। পুত্র তাই করলো, দড়ি নিল, দড়ি নিয়ে আগুন জ্বালিয়ে দিল। যখন দড়িটি পুড়ে গেল, সেই আকৃতিটা পুরো ছায়ের মতনই হয়ে গেল। সেইটি নিয়ে রাজার কাছে গেল। রাজা তো দেখে খুব খুশি, বললো, বাহ, খুব সুন্দর, তুমি তো এটা বেশ করে দেখাতে পারলে, হ্যাঁ না, তোমাকে আমি পুরস্কৃত করলাম। রাজা তখন পুরস্কৃত করলো। তারপরে 1 মাস পরে আরেকটি কঠিন ঘোষণা করলেন রাজামশাই। বললেন, যদি কেউ একটি তোমাদেরকে ডাল দেওয়া হবে, সেই ডালের আগা কোনটা আর গোড়া কোনটা তোমরা যদি বলতে পারো, তাহলে তাকে একটা ভালো পুরস্কার দেওয়া হবে। তখন প্রজারা শুনে বললো, সেটা কি করে সম্ভব, প্রজারা তো কেউই পারলো না করতে। তখন সেই ছেলেটির কানে পৌঁছায়। ছেলেটি তখন সেই ডালটি নিয়ে গিয়ে বাবার কাছে নিয়ে যায়। বাবাকে নিয়ে গিয়ে বলে যে, বাবা দেখো, রাজা এই ঘোষণা করেছে, এই ডালটির দুদিকেই সমান, কিন্তু কি করে বুঝবো যে কোনটা আগা আর কোনটা গোড়া। তখন ছেলেটির বাবা বললো, শোনো, এক কাজ করো, এই যে ডালটিকে নিয়ে একটি জলের মধ্যে ফেলে দাও, যে দিকটা ডুবে যাবে সেই দিকটা গোড়া, আর যে দিকটা ভেসে থাকবে সেই দিকটা আগা। ছেলেটি তাই করলো। ছেলেটি তার পরের দিনে নিয়ে রাজামশাইয়ের সামনে গিয়ে একটি জলের পাত্রের মধ্যে রেখে দিল ডালটি। যে দিকটা ডুবে গেল, তখন বললো, দেখুন, এই দিকটা গোড়া, এই দিকটা আগা। তাই শুনে রাজামশাই খুব খুশি হয়ে গেল, বলছে, এই ছেলেটা তো বেশ উত্তর দিয়ে দিল, বাহ। নিয়ে আবার রাজা পুরস্কৃত করলো। তার 1 মাস পরে আরও কঠিন একটা ঘোষণা করলো। বললো, শোনো, যদি একটা ঢোল তৈরি হবে, কিন্তু কেউ ঢাক দিয়ে বাজাবে না, কোনো যন্ত্র ব্যবহার হবে না, হাতেও বাজানো যাবে না, কিন্তু ঢোলটি নিজের থেকেই বাজবে। সেটি যদি কেউ করে দেখাতে পারো, তাকে ভালো রকম পুরস্কার দেওয়া হবে। ছেলেটির কানে এটি পৌঁছায়। প্রজারা তো কেউ পারলো না। ছেলেটি তখন ওর বৃদ্ধ পিতার কাছে যায়, গিয়ে বলে যে, বাবা, রাজামশাই ঘোষণা করেছে একটি ঢোল, তাতে কেউ হাত দিয়েও বাজাবে না, কোনো যন্ত্র দিয়েও বাজবে না, ঢোলটি নিজের থেকেই বাজবে, সেটা কি করে সম্ভব। বাবা বলল, তুমি এক কাজ করো, শোনো, তুমি একটি ঢোল তৈরি করো, ঢোলটির ভিতরে কিছু মৌচাকের চাক ঢুকিয়ে দাও। দেখবে মৌচাকের চাক ঢুকিয়ে দিলে, যখন মৌচাকগুলো ঢুকিয়ে দেবে, তখন দেখবে মৌচাকগুলো নিচে যখন ছটপট করবে, তখন ঢোলটি নিজের থেকেই বাজবে। ছেলেটি তার পরের দিনে রাজামশাইয়ের কাছে গেল, গিয়ে বললো যে, রাজামশাই, আমি দেখেন এটা নিয়ে এসেছি। রাজামশাই যখন হাত দিয়ে নাড়াতে গেল, তখন দেখছি যে হ্যাঁ, নড়ে উঠেছে। অমনি ভিতরে মৌচাকগুলো সব, মৌমাছিগুলো সব নড়ে চড়ে ছটপট করছে, আর নিজের থেকেই তখন ঢোলটি বেজে উঠলো। তখন রাজামশাই চিন্তা করলো, বাহ, এ তো ভালো বুদ্ধি। তখন বললো যে, এই বুদ্ধি তুমি, তখন রাজামশাই ছেলেটিকে জিজ্ঞেস করলো, আচ্ছা, যে কাজ কেউ পারলো না, সেই কাজ তুমি কি করে সম্ভব করলে। তখন ছেলেটি উত্তর দিচ্ছে, এটা আমার বুদ্ধি নয়, এটা আমার বৃদ্ধ পিতার বুদ্ধি। বলছে, বৃদ্ধ পিতা, তোমার পিতাকে তো তুমি ফেলে দিয়ে এসছো। বলছে, না রাজামশাই, আমি আমার পিতাকে ফেলে দিয়ে আসিনি, আমার পিতা ঘরের মধ্যেই আমি রেখে দিয়েছি, পিতাকে আমি ফেলতে পারিনি, আমার খুব কষ্ট হয়েছে, সেই বৃদ্ধ পিতা আমাকে উত্তর দিয়েছে। তখন রাজামশাই শুনে খুব খুশি হলো। তাই বলছে, অভিজ্ঞতা মানুষের অনেক দাম, কেউ উত্তর দিতে পারলো না, দেখো সেটা তোমার বৃদ্ধ পিতা কেমন উত্তর দিল। তাই বয়স্ক মানুষদের সম্মান করুন, বয়স্ক যারা আছে তাদের কথা সবসময় শুনতে হয়। যারা অভিজ্ঞ মানুষের কথা সবসময় শুনলে সেটা ভালোই হয়। গল্প থেকে আমরা এটা শিক্ষা পাই, অভিজ্ঞতা হচ্ছে অমূল্য। বয়স্ক পিতামাতাদের কাছে যে শিক্ষাটা আমরা পাই, বয়স্ক পিতামাতাদের দেখভাল করা যেমন আমাদের দায়িত্ব, তেমনি আমাদের সৌভাগ্যও বটে। কারণ বড় একটা কথায় আছে না, পুরনো চাল ভাতে বাড়ে।
এদের অভিজ্ঞতারই দাম আছে। সেই দিন থেকে রাজামশাই পুরো ঘোষণা করে দিলেন, আজ থেকে কোনো বৃদ্ধ পিতামাতাকে পাহাড়ে ফেলা হবে না। সবাই পরিবারের সঙ্গে আনন্দে বাস করতে লাগলো বৃদ্ধ পিতামাতা নিয়ে।